দুনিয়ায় কোনো ইমানদার নাই, দুনিয়ায় কোনো মুমিন নাই, সবাই অগ্নি পূজা করে, নমরুদের পূজা করে, নমরুদের প্রভু বলে মানে, নমরুদের দাসত্বকে গ্রহণ করে নেয়। ইব্রাহিম একে একে বড় হয় আর আল্লাহর তালাশে বেকুল, আল্লাহ তাআলার তালাশে বেকুল হয়ে যায়। আসমানের দিকে তাকাইয়া বলে হাযা রব্বি, চন্দ্রের দিকে তাকাইয়া বলে হাযা রব্বি, সূর্যের দিকে তাকাইয়া বলে হাযা রব্বি, পাহাড়ের দিকে তাকাইয়া বলে হাযা রব্বি। আবার যখন এক একটা স্তম্ভিত হয়ে যায়, এক একটা দৃশ্যমান হয়ে যায়, দিন যখন রাতের আধারে অন্ধকার হয়ে যায়, আবার রাত যখন দিনের আলোতে নিশ্চিহ্ন হয়ে যায়, বলে না না, অস্তমিত বস্তু আমার প্রভু হতে পারে না, আমার রব হতে পারে না। আল্লাহ তাআলার খোঁজে, আল্লাহ তাআলার তালাশে বড় বেকুল। তাম দুনিয়ার মানুষ যখন নাফরমানিতে বিভোর, বেঈমানিতে বিভোর, নমরুদের প্রভু মনে করে নাই, নমরুদের দাসত্বকে গ্রহণ করে নাই, তখন ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর খলিল ইব্রাহিম আল্লাহ তাআলার তালাশে বড় পাগল পারা। একদিন মাকে ডাক দিয়ে কয়, মা ও মা, বলো বলো আমার রবকে, আমার আল্লাহকে বলে দাও, আমার রবকে। এমন সময় ডাক দিয়া কয়, এ বাবা, তোর রব হইল আমি মা, তোর রব হইলাম আমি মা। কয় মা তোমার রবকে? কয় তোর বাবা আজর। কয় বাবা আজরের রবকে নমরুদ। কয় নমরুদের রবকে। সাথে সাথে মা কয় সাবধানার সামনে বাড়িও না। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখটাকে চুপ করে দেয়। কয় বাবা নমরুদের রবকে এই প্রশ্ন করবে বিদায় নমরুদ এক নয় দুই নয় 30,000 নবজাত শিশুকে হত্যা করেছে, কতল করেছে। লম্বা কথা আপনারা অনেকবার শুনেছেন, মূল কথাগুলো যেটা বলতে চাই, আল্লাহ তাআলা ওই সময় থেকে ইব্রাহিমের পরীক্ষা শুরু হয়ে গেল। নমরুদ একে একে ইব্রাহিমের উপরে জুলুম শুরু করে দিলেন, অত্যাচার শুরু করে দিলেন। নমরুদের বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়ে গেল, নমরুদের কাছে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন ইব্রাহিম খলিলুল্লাহ হয়ে গেলেন। আল্লাহর খলিল ইব্রাহিম একদিন মা ডাক দিয়ে কয়, বাবা তোমার উপরে নমরুদের জুলুম শুরু হয়ে যাবে, জুলুম সহ্য করতে পারবে না, এখনো সময় আছে, নমরুদের প্রভু মাইনা নাও, নমরুদের দাসত্বকে গ্রহণ করে নাও। ইব্রাহিম খলিলুল্লাহ কয়, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ডাক দিয়ে কয়, মা কেমন করে আমি আমার চেহারাকে ফিরাইয়া নিব? আমি তো মুশরিকদের অন্তর্ভুক্ত হতে পারি না, দলভুক্ত হতে পারি না, আমি আমার চেহারাকে তো আমার রবের দিকে ফিরাইয়া দিলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিমের উপরে পরীক্ষা শুরু। কলিজার যুবক একটু দিলের কানটা লাগাইয়া দাও, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে পরীক্ষা শুরু। ইব্রাহিমকে আগুনে ফেলানো হয়, ইব্রাহিমকে আগুনে ফেলানো হয়। 40 দিন আগুনের ভিতরে ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপদে সালামতের সহিত আল্লাহ তাআলা ইব্রাহিমকে বের করে দিলেন। এরপর ইব্রাহিমকে আল্লাহ তাআলা ওখান থেকে সরাইয়া নিলেন। পথের ভিতরে জালেম বাদশা আবার ইব্রাহিমের উপরে হানা দিলেন। সায়রা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি সায়রার উপরে কু নজর দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সেখানেও পরীক্ষার ভিতরে আল্লাহ পরিত্রাণ দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করে আল্লাহ তাআলা সর্বপ্রথম একটা ঘর বানাইলেন মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ তাআলা একটা ঘর বানাইলেন, নাম হলো বাইতুল্লাহ। নাম কি? জোরে বলেন, আরো জোরে। কাবা বাইতুল্লাহ। আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম ঘর বানাইলেন বাইতুল্লাহ, আল্লাহর ঘর। মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন।
এই বাইতুল্লাহ যারা বাইতুল্লাহর সাথে সম্পর্ক রাখবে তারাও আল্লাহ তাআলার বড় মাহবুব হয়ে যাবে। আল্লাহ তাআলা বাইতুল্লাহ নির্মাণ করে বাইতুল্লাহকে আবাদ করাইলেন আদম সফিউল্লাহ দিয়ে। আল্লাহ তাআলা শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একে একে সকল আম্বিয়া کرام বাইতুল্লাহ তওয়াফ করেছেন। আপনার আমার নবী রহমাতাল লিল আলামিন নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসার আগে এই বাইতুল্লাহকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, বাইতুল্লাহকে মিটায় দেওয়ার জন্য, বাইতুল্লাহকে ধ্বংস করে দেওয়ার জন্য একদল বাহিনী নিয়া এক বাদশাহ, জালেম এক বাদশাহ যাকে বলা হয় আব্রাহাম বাদশাহ, হাতি বাহিনী নিয়া বাইতুল্লাহ ধ্বংস করার জন্য উপস্থিত হয়েছিলেন। আল্লাহর ঘর কে আর রাখবে না, বাইতুল্লাহকে নিশ্চিহ্ন করে দিবে, বাইতুল্লাহর নাম নিশানা রাখবে না, বাইতুল্লাহকে ধুলির সাথে মিশায়া দিবে। আব্রাহাম বাদশাহ বাইতুল্লাহ ধ্বংস করার জন্য মক্কার ভিতরে অবস্থান করলেন। মক্কার তৎকালীন বাইতুল্লাহর মুতাআল্লি হলো আব্দুল মুতালিব, আমার নবীর দাদা। তিনি বাইতুল্লাহর মুতাআল্লি আব্দুল মুতালিব আব্রাহাম বাদশাহর কাছে যায় বলে, ও বাদশাহ, আপনি বাইতুল্লাহ ভাঙতে এসেছেন, এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি আমার সম্পদ কেন নষ্ট করছেন? পথের ভিতরে আব্দুল মুতালিবের উট বকরি যা ছিল সব আটকায় দিছে। কয়, আপনি আমার উট বকরিগুলো ফিরিয়ে দেন, আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, আপনার সাথে আমার কোনো দুশ্মনী নাই, আপনি আমার উট বকরিগুলো ফিরিয়ে দেন, বাইতুল্লাহকে আপনি ধ্বংস করে দেন, আমি বাধা দিব না। আব্রাহাম বাদশাহ হাসে, কয়, এ কেমন মুতাওয়াল্লি যে বাইতুল্লাহ রক্ষা করার জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করে নাই, বাইতুল্লাহ রক্ষা করার জন্য কোনো যুদ্ধের ঘোষণাও দেয় নাই। আব্দুল মুতালিব ডাক দিয়া বলে, বাদশাহ, বাইতুল্লাহ হলো আল্লাহর ঘর, আপনি আমার সম্পদ রেখেছেন, আপনি আমার সম্পদ দিয়ে দেন। আল্লাহ তাআলার ঘর আল্লাহ নিজেই হেফাজত করবেন, আল্লাহ তাআলার ঘর আল্লাহ নিজেই রক্ষণাবেক্ষণ করবেন। আমি এসেছি, আমার সম্পদগুলো আমাকে ফিরিয়ে দেন। সম্পদগুলো নিয়ে চলে যায়, বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া ডাক দিয়া বলে, ও আরশের মালিক, আয় আল্লাহ, আমি এই হাতি বাহিনীর সাথে আমি যুদ্ধ করে পারবো না গো আল্লাহ। আয় আল্লাহ, তোমার ঘরের চাবি আমি তোমার ঘরের কাছে দিয়া দিলাম। এই বলে চাবিটাকে এরকম ফিক্কা দিয়া বাইতুল্লাহর ছাদের উপরে ফালায়া, আল্লাহ তুমি সারা হেফাজত করার আর কেউ নাই। এই বলিয়া যখন বাদশাহ যখন চলে যায়, বাইতুল্লাহর মুতাওয়াল্লি আব্দুল মুতালিব যখন চলে যায়, আব্রাহাম বাদশাহ হাসতে থাকে, যুদ্ধ শুরু করবে, বাইতুল্লাহকে নিশ্চিহ্ন করে দিবে, প্রতিপক্ষ কেউ নাই, কার সাথে যুদ্ধ করবে? যুদ্ধ করারও কোনো দরকার নাই। কয়, হাতি বাহিনী নিয়ে আসছে, শুধু একটা রাউন্ড দিলে বাইতুল্লাহ ধুলিস্যাৎ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ধুলির মতো মিশে যাবে। এই নিয়ত করে যখন হাতি বাহিনী দিয়া চক্কর মারবে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর কুদরতি পাখি আল্লাহ পাঠায়া দিলেন। আল্লাহ বলে, তুমি সবচেয়ে বড় প্রাণী নিয়ে আসছো আমার ঘর ধ্বংস করার জন্য, আমি আল্লাহ সবচেয়ে ছোট পাখি আমি আল্লাহ তোমাকে ধ্বংস করার জন্য পাঠায়া দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরন আবাবিল, কয়েক ছোট ছোট পাখি পাঠায়া দিলেন। বলে আবাবিল, কোন বর্ণনায় যাকে আবাবিল বলা হয়, ছোট ছোট পাখি, কয়েক পাখির ভিতরে 2টা 3টা করে অ্যাটম বম,
ছোট ছোট পাথরের কোনা, কয় 3টা করে কোনা, একটা হলো ঠোঁটের ভিতরে, 2টা হলো 2 পায়ের ভিতরে নিয়া বাইতুল্লাহর সামনে হাজির। যেই মাত্র আল্লাহ তাআলার অর্ডার শুরু হয়ে গেল, আসমান থেকেও পাখিগুলো যখন পাথরগুলো নিক্ষেপ করা শুরু করলো, ছোট পাথর কয় মানুষের গায়ে লাগলে কিছু হবে না, এত ছোট কয় সামান্য জোরে মারলো কোনো আঘাত লাগবে না। কিন্তু ওই ছোট পাখি যখন পাথরগুলোকে নিক্ষেপ করে, তাফসীরের ভিতরে লেখে কয় ওই আবাবিল যারা যারা আসছে যুদ্ধ করার জন্য, ফিল বাহিনী, হাতি বাহিনী, কয় তাদের মাথা দিয়া ঢুইকা বলে পিছন থেকে সেট করে বের হয়ে যায়, পুরা মুহূর্তের ভিতরে চূর্ণ বিচূর্ণ করে দিল, আল্লাহ তাআলা ধ্বংস করে দিল। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নিদর্শন হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছে, কয় মস্তানি সব জায়গায় করা যায়, এক জায়গায় মস্তানি চলে না, সেটা হলো আল্লাহ তাআলার ঘর। ঠিক কি না? আল্লাহর ঘর বাইতুল্লাহ নিয়ে কোনো মস্তানি চলে না। আল্লাহর ঘর বাইতুল্লাহ নিয়ে কোনো মস্তানি চলে না। আল্লাহর ঘরের যারা দুশ্মন হয়ে যায়, আল্লাহর ঘর নিয়ে যারা দুশ্মনী করে, জীবনে কোনোদিন তারা শান্তিও পায় না। ঠিক কিনা যারা বলেন? ও কলিজার যুবক, ভালো করে বোঝেন, বাইতুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন নির্মাণ করার পর এই বাইতুল্লাহকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা আবার পুনরায় নির্মাণ করলেন। কয় কেমন? কয় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সময় যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, ক্বালা নূহুর রাব্বি লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, ক্বালা নূহুর রাব্বি লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহর কাছে যখন দোয়া করেছিল, আল্লাহ একটা কাফির মুশরিককেও ছাইরো না, একটা কাফের মুশরিককেও ছাইরো না, ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা প্লাবন দিয়েছিলেন, तमाम পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছে, तमाम পৃথিবী তছনছ হয়ে গিয়েছে। তাফসীরের কিতাবের ভিতরে লেখে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহকে কোন কোন বর্ণনায় আসমানে উঠায় নিলেন, আবার কোন কোন বর্ণনায় বালু দিয়া ঢাইকা দিলেন। বাইতুল্লাহর কোনো চিহ্ন নাই, বাইতুল্লাহর কোনো নিদর্শন নাই, বাইতুল্লাহর কোনো চিহ্ন নাই, বাইতুল্লাহ শূন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পুনরায় বাইতুল্লাহ নির্মাণ করবেন, তার মাহবুব তার খলিলের মাধ্যমে। বাইতুল্লাহ নির্মাণ করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে দিয়া বাইতুল্লাহ নির্মাণ করবেন, যাকে দিয়া বাইতুল্লাহর কাজ করাবেন, তাকে দিয়া আল্লাহ তাআলা তারকে আগে পরীক্ষা নিয়েছেন, দেখি মজবুত কেমন, আমার মোহাব্বত অন্তরে কেমন, আমার ভালোবাসা অন্তরে কেমন। কই এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া আনলেন, যেই সময় ইব্রাহিম খলিলুল্লাহ, এমন একটা সময় দুনিয়া আসলো যখন নমরুদ ছোট ছোট নবজাতক শিশুকে হত্যা করে দেয়, কতল করে দেয়। ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে দুনিয়া আনলেন। দুনিয়ায় কোনো ইমানদার নাই, দুনিয়ায় কোনো মুমিন নাই, সবাই অগ্নি পূজা করে, নমরুদের পূজা করে, নমরুদের প্রভু বলে মানে, নমরুদের দাসত্বকে গ্রহণ করে নেয়। ইব্রাহিম একে একে বড় হয়, আর আল্লাহর তালাশে বেকুল, আল্লাহ তাআলার তালাশে বেকুল হয়ে যায়। আসমানের দিকে তাকাইয়া বলে হাযা রব্বি, চন্দ্রের দিকে তাকাইয়া বলে হাযা রব্বি, সূর্যের দিকে তাকাইয়া বলে হাযা রব্বি, পাহাড়ের দিকে তাকাইয়া বলে হাযা রব্বি। আবার যখন এক একটা স্তবিত হয়ে যায়, এক একটা দুলিশান হয়ে যায়, দিন যখন রাতের আধারে অন্ধকার হয়ে যায়, আবার রাত যখন দিনের আলোতে নিশ্চিহ্ন হয়ে যায়, বলে না না, অস্তবিত বিস্তু আমার প্রভু হতে পারে না, আমার রব হতে পারে না। আল্লাহ তাআলার খোঁজে, আল্লাহ তাআলার তালাশে বড় বেকুল। तमाम দুনিয়ার মানুষ যখন নাফরমানিতে বিভোর, বেঈমানিতে বিভোর, নমরুদের প্রভু মনে করে নাই, নমরুদের দাসত্বকে গ্রহণ করে নাই, তখন ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর খলিল ইব্রাহিম আল্লাহ তাআলার তালাশে বড় পাগল পারা। একদিন মাকে ডাক দিয়ে কয়, মা ও মা, বলো বলো আমার রবকে
আমার আল্লাহকে, বলে দাও আমার রবকে। এমন সময় ডাক দিয়া কয়, এ বাবা, তোর রব হইল আমি মা, তোর রব হইলাম আমি মা। কয় মা তোমার রবকে? কয় তোর বাবা আজর। কয় বাবা আজরের রবকে নমরুদ। কয় নমরুদের রবকে। সাথে সাথে মা কয় সাবধান, আর সামনে বাড়িও না। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখটাকে চুপ করে দেয়। কয় বাবা নমরুদের রবকে এই প্রশ্ন করবে বিদায় নমরুদ 1 নয় 2 নয় 30,000 নবজাত শিশুকে হত্যা করেছে, কতল করেছে। লম্বা কথা আপনারা অনেকবার শুনেছেন। মূল কথাগুলো যেটা বলতে চাই, আল্লাহ তাআলা ওই সময় থেকে ইব্রাহিমের পরীক্ষা শুরু হয়ে গেল। নমরুদ একে একে ইব্রাহিমের উপরে জুলুম শুরু করে দিলেন, অত্যাচার শুরু করে দিলেন। নমরুদের বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়ে গেল, নমরুদের কাছে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন ইব্রাহিম খলিলুল্লাহ হয়ে গেলেন। আল্লাহর খলিল ইব্রাহিম একদিন মা ডাক দিয়ে কয়, বাবা তোমার উপরে নমরুদের জুলুম শুরু হয়ে যাবে, জুলুম সহ্য করতে পারবে না, এখনো সময় আছে। নমরুদ রে প্রভু মাইনা নাও, নমরুদের দাসত্বকে গ্রহণ করে নাও। ইব্রাহিম খলিলুল্লাহ কয়, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ডাক দিয়ে কয়, মা কেমন করে আমি আমার চেহারাকে ফিরাইয়া নিব? আমি তো মুশরিকদের অন্তর্ভুক্ত হতে পারি না, দলভুক্ত হতে পারি না। আমি আমার চেহারাকে তো আমার রবের দিকে ফিরাইয়া দিলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিমের উপরে পরীক্ষা শুরু। কলিজার যুবক একটু দিলের কানটা লাগাইয়া দাও। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে পরীক্ষা শুরু। ইব্রাহিমকে আগুনে ফেলানো হয়, ইব্রাহিমকে আগুনে ফেলানো হয়। 40 দিন আগুনের ভিতরে ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপদে সালামতের সহিত আল্লাহ তাআলা ইব্রাহিমকে বের করে দিলেন। এরপর ইব্রাহিমকে আল্লাহ তাআলা ওখান থেকে সরাইয়া নিলেন। পথের ভিতরে জালেম বাদশা আবার ইব্রাহিমের উপরে হানা দিলেন। সায়রা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি সায়রার উপরে নজর দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সেখানেও পরীক্ষার ভিতরে আল্লাহ পরিত্রাণ দিলেন। এরপরে একে একে পরীক্ষা শুরু হয়। সন্তান আল্লাহ তাআলা দিলেন, সন্তান দিলেন ইসমাঈল। 80 বছর যখন বয়স, সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন। ওই সন্তানকে আল্লাহ তাআলার হুকুমে কয় চোখের আড়াল করে দাও, চোখের আড়াল করে দিলেন। লম্বা কথা বাবা, পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে দেখতে 6 বছর পার হয়ে যায়। এখন অর্ডার হয়ে গেল, সন্তানকে জবে করে দাও, আমার রাস্তায় কোরবানি করে দাও। ইব্রাহিম রাজি হয়ে গেলেন, তৈয়ার হয়ে গেলেন। সন্তানকে দেখার জন্য যখন ওই মক্কাতুল মুকাররমায় হাজির হয়ে যায়, আগে যেখানে দিয়ার ছিল, ঘর ছিল না, বাড়ি ছিল না। লম্বা ঘটনা বলতে চাই না রে বাবা, মূল কথাটা একটু ভালো করে শুনেন। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন অর্ডার করলেন, ইব্রাহিম মক্কাতুল মুকাররমায় যা ইসমাইলকে নিয়ে মিনায় চলে গেলেন। লম্বা ঘটনা, অনেক কথা আমি রেখে গেলাম, অন্য এক সময় বলবো ইনশাআল্লাহ। ইসমাইলকে নিয়ে মিনায় হাজির হয়ে গেলেন। ইসমাইলকে সামনে বসাইয়া বাবা আর সন্তান এই সর্বপ্রথম কথা বলতেছেন, গল্প করতেছেন। সর্বপ্রথম কথা কি আল্লাহ তাআলা তাও কোরআনুল কারীমের ভিতরে বলে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেয়, বলে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও কলিজার যুবক, সর্বপ্রথম কথা ভাই বাবা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহর রাহে কোরবানি করতেছি। যেই মাত্র স্বপ্নের কথা ব্যক্ত করেছি, স্বপ্নের কথা বলেছি, সন্তান কেমন সন্তান? সন্তান ডাক দিয়া বলে, বাবা আপনি যে স্বপ্ন দেখেছেন, আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করেন। আম্বিয়ায়ে কেরাম যারা, নবী যারা, তাদের স্বপ্নগুলো কখনো মিথ্যা হতে পারে না। এটাও হলো ওহী। ও বাবা, আপনি কোনো টেনশন কইরেন না, আপনি কোনো চিন্তা কইরেন না। ও বাবা, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা এবং সন্তানকে পরীক্ষা লইয়া এরপরে আল্লাহ তাআলা একটা জিম্মাদারি দিলেন। জিম্মাদারি দিলেন কি জিম্মাদারি? কয় বাইতুল্লাহ নির্মাণ করার জিম্মাদারি। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ আবার নতুন করে নির্মাণ করো। সুবহানাল্লাহ। আল্লাহর খলিল ইব্রাহিমকে
পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা উত্তীর্ণ কইরা এরপরে আল্লাহ তাআলা ইব্রাহিমকে প্রধান রাজমিস্ত্রি বানাইয়া সন্তান ইসমাইল, ছোট সন্তান বলে সন্তান ইসমাইল ছোট বাচ্চা 6 বছর 9 বছর বয়স, এই সন্তানকেও পরীক্ষা করাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দুজনকে পরীক্ষায় পাশ করাইয়া এরপরে আল্লাহ তাআলা কয় যাও যাও এখন বাইতুল্লাহ নির্মাণ করো, বাইতুল্লাহ নির্মাণ করো। ইব্রাহিম খলিল হলো রাজমিস্ত্রি, ইব্রাহিমের খলিলের সহযোগী যুগালি হলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও বাবা, কেন এই কথাগুলো বললাম? এই লম্বা কথাগুলো সংক্ষেপ আকারে কেন কাটাই না আনলাম? একটু দিলটা লাগায়া দেন, একটু ধৈর্য সহকারে শুনেন। বলে বাইতুল্লাহ নির্মাণ করা শেষ, বাইতুল্লাহ নির্মাণ করা শেষ, অবশিষ্ট কিছু কঙ্কর ডাক দিয়া বলে আল্লাহ এই অবশিষ্ট কঙ্কর গুলো কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে নিক্ষেপ করে দাও। বলে নিক্ষেপ করলে আল্লাহ কি হবে? কয় আমি আল্লাহ যেই যেই জায়গায় এই কঙ্কর গুলো পড়বে সেখানে সেখানে একটা মসজিদ বানাবো, বাইতুল্লাহ বানাবো। ইব্রাহিম বলে আল্লাহ আমার তো শক্তি নাই, আমি নিক্ষেপ করলে কত দূরে বাজাবে? আল্লাহ ডাক দিয়া বলে ইব্রাহিম নিক্ষেপ করার দায়িত্ব হইল তোমার, পৌঁছাবার দায়িত্ব হইল আমি আল্লাহ। ও কলিজার বাবারা একটু দিলের কানটা লাগায় দেন। বলে যে জায়গায় ওই কঙ্কর যে জায়গায় পড়েছে সেখানে সেখানে আল্লাহর একটা ঘর বাইতুল্লাহ নির্মাণ হয়েছে। কিয়ামতের আগ মুহূর্তে হলে বাইতুল্লাহ নির্মাণ হবে, আল্লাহর ঘর নির্মাণ হবে। এখন আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মৌচাক এরিয়াও আল্লাহ তাআলার ওই বাইতুল্লাহ নির্মাণ করার পরে অবশিষ্ট একটা কঙ্করের একটা অংশ এখানেও পড়েছে। এই জন্যই আল্লাহ তাআলা এখানেও একটা মসজিদ দান করেছেন। কিন্তু মসজিদ দান করেছেন, মসজিদ নির্মাণ করা, মসজিদ রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব কাদের? কথা নাই, সব চুপ হয়ে গেল। কাদের? কমিটির। ভালো করে বুঝবেন, কমিটিকে তাও চিনি না, মুসল্লিকে তাও চিনি না। আল্লাহর ঘর রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব সবার, ঠিক কিনা যারা বলেন? কমিটি তো সে হইতে পারবে, কমিটি তো সে হওয়ার যোগ্যতা রাখে যার ভিতরে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, যার ভিতরে আল্লাহর মোহাব্বত আছে। কারণ যার ভিতরে আল্লাহর মোহাব্বত নাই কমিটিতেও থাকার কোনো দরকার নাই, ঠিক কিনা? আপনি আল্লাহর ঘরে কাজ করবেন, আমি খতিব যদি দাঁড়ায় সিগারেট খাই নামাজ পড়বেন নি আমার পিছনে? কথা কয় না। ইমাম সাহেব দাঁড়ায় রাস্তায় দাঁড়ায় ডাস্টবিনের পাশে দাঁড়ায় পোশাক করে নামাজ পড়বেন নি? কথা কয় না। মুয়াজ্জিন সাহেব বেগানা নারী নিয়ে হাঁটতেছে, কথা বলতেছে, কয় রে মুয়াজ্জিনরা আযান দিতে দিও না, কারণ সে গুনাহ করতেছে। কয় মুয়াজ্জিনের বেলায় যদি দাঁড়ায় পোশাক করলে, ইমামের বেলায় যদি দাঁড়ায় সিগারেট খাইলে তার বিছানা নামাজ পড়া যায় না। খতিবের বেলায় যদি দাঁড়ায় বলে সিগারেট খাইলে, মদ পান করলে তার বিছানা নামাজ পড়া যায় না। তাহলে কমিটিও যদি মদ করা হয়, কমিটিও যদি জুয়া করা হয়, কমিটিও যদি সুদ করা হয়, কমিটিও যদি জিনাকার হয়, আল্লাহর কসম তাকে কমিটি রাখাও ঠিক না, ঠিক কিনা? রাগ করলেন? আল্লাহর ঘর, আমি বরাবর এইভাবেই কথা বলি। হ্যাঁ, কমিটি আপনি এসেছেন, এটা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। আল্লাহর ঘর রক্ষণাবেক্ষণের উন্নয়নের দায়িত্ব আল্লাহ দিয়েছেন। এই দায়িত্ব আপনি পেয়েছেন, এটা আল্লাহর তরফ থেকে রহমত, ক্রেডিট না। কি বলেন? রহমত, ক্রেডিট না। যদি ক্রেডিট মনে করেন ধ্বংস নিবার্য, আর যদি রহমত মনে করে খেদমত করেন, আল্লাহ তাআলা আপনার মাকাম বাড়ায় দিয়ে বলেন সুবহানাল্লাহ। অনেকে রাগ করতেছে এখন, আর কেউ না করলে কমিটির সবাই রাগ করবেন। রাগ করেন না, এটা বাস্তব কথা বলতে হবে। আল্লাহ তাআলা আপনাকে দায়িত্ব দিয়েছে, দায়িত্ব পালন করা রহমত। দায়িত্ব নিয়ে অবহেলা করলেন, মস্তানি মারাইলেন, এটা আল্লাহ তাআলার তরফ থেকে লানত আসবে, গজব আসবে। কারণ সবকিছু নিয়ে তার আমিত্ব চলে না, ভাব চলে না, ঠিক কিনা জোরে বলেন? আমি এখানে খতিব, আমি যদি বলি আমার ভিতরে যদি ভাব চলে আসে, তাহলে আমি খতিব হওয়ার যোগ্য না।
আমার ভিতরে যদি অহংকার চলে আসে, আমি খতিব হওয়ার যোগ্য না, আমি এখানের ইমাম, আমার পিছনে শত শত মানুষ নামাজ পড়তেছে, যদি আমি ভাব নিয়ে চলি, অহংকার নিয়ে চলি, আমি ইমাম হওয়ার যোগ্য না। ঠিক কিনা জোরে বলেন? কারণ আমার নবীর চেয়ে তো বড় খতিব, বড় ইমাম আর কেউ ছিল না। ঠিক কিনা জোরে বলেন? আমার নবীর চেয়ে তো বড় সভাপতি আর কেউ ছিল না। ঠিক কিনা? আমার নবীর চেয়ে তো বড় আমির কেউ ছিল না। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু নবী বলেন ওয়ালা ফখরান, আমার ভিতরে কোনো ফখর নাই, আমার ভিতরে কোনো অহংকার নাই, আমার ভিতরে কোনো তাকাব্বুর নাই। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে আমি কিসের অহংকার করি? আমি কিসের তাকাব্বুর করি? আমার ভিতরে কিসের অহংকার, কিসের তাকাব্বুর? বরঞ্চ আল্লাহর কাছে তো দোয়া করা দরকার, ইস্তেগফার করা দরকার। আল্লাহ, তোমার ঘরে খেদমত করার সুযোগ দিয়েছো, পারি না তো আল্লাহ, ভুল তো হয়ে যাচ্ছে, আল্লাহ তুমি মাফ করে দাও। আরে মিয়া কেমন করে বুঝাইলে বুঝবে রে বাবা? খলিফাতুল মুসলিমিন হযরত আমরকে চিনে না এমন কোন মানুষ নাই। ঠিক কিনা জোরে বলেন? ইসলাম তো ইসলাম সে তো পরশমণি, তারে কি পেয়েছে খুঁজি, পরশে যাহার শোনা হলো যারা, তাদের এই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ, হতো ঠিক সে আমর। অর্ধ পৃথিবীর শাসন করেছেন দলির তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ ছিল যার, বারে বারে গেছে খুশি। শুধু আঙ্গুল হেলনে শাসন করিতে এ জগতের মুহাম্মাদের চরণে রেখেছিলেন সে শামশের। একটু চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাই ওমর এমন একজন মানুষ যার ব্যাপারে আল্লাহর নবী বলেন লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর। কয় আমার পরে যদি আল্লাহ কাউকে নবুয়তি দান করতেন, কাউকে যদি নবী বানাইতো, তাহলে ওমরকেই আল্লাহ তাআলা নবুয়তি দিত। শুধু তাই না, ওমরের মেজাজটাকে বলা হয় মেজাজে ওহী। ওমর জবান দিয়ে যা কয় আল্লাহ তাআলা কোরআনের আয়াত বানাইয়া পাঠায়া দেয়। কোরআনুল কারীমের ভিতরে 21 জায়গায় ওমর যেটা বলছে আল্লাহ তাআলা আয়াত বানাইয়া পাঠায়া দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই খলিফাতুল মুসলিমিন ওমর কয় তার খেলাফতের আমলে, কয় ওমর জুমার দিন নিজ হাতে আল্লাহর ঘর মসজিদ নিজ হাতে পরিষ্কার করতেন। বলুন সুবহানাল্লাহ। নিজ হাতে ধুইতেন এবং আতর লাগাইতো। কখনো কখনো নিজের দাড়ি দিয়া মসজিদটাকে ঝাড়ু দিত, আর ডাক দিয়া বলতো মসজিদ আমি ওমরের কোনো পুঁজি নাই, আমি ওমরের কোনো পুঁজি নাই। কালকে আমাদের ময়দানে তুমি আমাকে রাইখা আল্লাহর জান্নাতে যেও না। ও কলিজার যুবক, শুধু তাই না, আল্লাহর নবী রাহমাতান লিল আলামিন নবী যখন মসজিদ নববী নির্মাণ করলেন, আমার নবীর নিজের হাতে গড়া মসজিদ, মসজিদ নববী, নবী আমার যখন মসজিদ নববী নির্মাণ করলেন, হযরত ওমর সর্বপ্রথম মসজিদের ভিতরে বাতির ব্যবস্থা করেছি, আলোর ব্যবস্থা করেছি। আল্লাহর নবী ডাক দিয়ে কয় ও সাহাবীরা, আল্লাহ তাআলা ওমরের জান্নাতকেও আলোকিত করে দিয়েছি। মসজিদ হলো খেদমতের জায়গা, যত খেদমত করবেন তত আল্লাহ চমকায় দিবেন। হাদিস শরীফের ভিতরে আছে, যদি কোন আল্লাহর বান্দা মসজিদ থেকে একটা বালু কোনা যদি উঠাইয়া বাহিরে ফেলায়া দেয়, একটা মরা গাদা উঠাইয়া ফেলাইলে যে সওয়াব, সেই সম পরিমাণে সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়া দেয়। সুবহানাল্লাহ। মসজিদের খেদমত করতে চাই না, কিন্তু এত সাপোর্ট হইলাম, ব্রাজিল ঠকছে এই জন্য আত্মহত্যা করতে হইব। বুঝলেন? এত প্রেম আমি বুঝি না। ওই দিনকে এক রিক্সাওয়ালা না কার একটা বক্তব্য দেখলাম, কয় আমাদের দেশের দিকে তাকাইলে আমাদের দেশ মনে হয় না, সব বাহিরের রাষ্ট্র। কয় আমার দেশ দেশ মনে হয় না, কেন এই দেশের সব মানুষ কেউ আর্জেন্টিনার, কেউ ব্রাজিল। ইহুদি নাসারাদের জন্য তোমার কত প্রেম, কত দরদ, অথচ নবীর জন্য ভালোবাসা নাই, আল্লাহর ঘরের জন্য ভালোবাসা নাই, আল্লাহর জন্য ভালোবাসা নাই। ঠিক কিনা? আর রাগ করছেন, কষ্ট পাইলেন, আল্লাহ হেফাজত করুক। বলো না আমিন। আরো জোরে বলো না আমিন। এই জন্য মসজিদের সাথে মহাব্বত লাগবে কিনা? জোরে বলেন লাগবে কিনা? মসজিদকে ভালোবাসবো, সর্বোচ্চ দিয়ে আমি মসজিদকে ভালোবাসবো ইনশাআল্লাহ।
পারবেন না ইনশাআল্লাহ? সর্বোচ্চ জার করে মসজিদকে ভালোবাসবো, পারবো না ইনশাআল্লাহ? আমি নিজে জারুদার হয়ে গেলাম, সমস্যা কি? সমস্যা আছে? কিয়ামতের ময়দানে তো বলতে পারবো আল্লাহ তোমার ঘর জারু দিছে, এই জারুদার হিসাবেও জান্নাত দাও। কি বলেন, পারবেন না? জারুদার হিসেবে জান্নাত দিই। কেউ জান্নাতে জারুদার হিসেবে গেলে লস আছে? পুঁজি তো নাই। মনে করছেন অনেক বড় বক্তা হয়ে গেছি, ব্যাস পার হয়ে যাবো, মনে আমি আমার পিছনের দিকে তাকায় দেখি জিরো, আমার পুঁজি বলতে কিছু নাই। আমার মতো গুনাহগার, আমার মতো পাপী, আমার মতো নিকৃষ্ট, আমার মতো জালেম, আমার মতো গুনাহগার আর কেউ নাই। তারপরও মাঝে মাঝে স্বপ্ন দেখি, আল্লাহ কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কয় আল্লাহর ঘরের খেদমত করি, আল্লাহর ঘরের খেদমত করি, যেই উসিলায় যদি আল্লাহ তাআলা একটু রহমত করে, আল্লাহ তাআলা যদি একটু মায়ার নজর দিয়ে তাকায়, আল্লাহ তাআলা যদি একটু রহমতের নজর দিয়ে তাকায়, আল্লাহ তাআলা যদি একটু মাফ করে দেয়, এই জন্যই বাবা মাঝে 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 নিজেই খেদমত করি। ওই যে কখনো কখনো রাতের বেলা মাদ্রাসায় যখন ঢুকি, প্রোগ্রাম শেষ কইরা বাচ্চাদের জুতাগুলো এলোমেলো থাকে, জুতাগুলো গুছাইয়া দেই, আর রাতের বেলা চোখের পানি ফেলে। আল্লাহ, মানুষ তো অনেক বক্তা, বড় বক্তা মনে করে, অনেক বড় আলেম মনে করে, কিন্তু আল্লাহ আমি তো জানি আমার ভিতরে কিছু নাই, আমি তো জানি আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই। ও আল্লাহ, তুমিও জানো আমার মতো গুনাহগার বান্দা তোমার আর কেউ নাই। আয় আল্লাহ, এই ছোট ছোট কোরআনের পাখিদের উসিলায়, এই ছোট ছোট বাচ্চাদের উসিলায় আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ও কলিজার যুবক, ও আমার মুরব্বী বাবারা, আজকের এই জুমার মসজিদে যারা এসেছেন, জীবনে কোনো পুঁজি নাই, নাই তাহাজ্জুদের আমল, নাই 5 ওয়াক্ত নামাজের জামাতের শহীদ আমল, নাই আমল, গুনার অভাব নাই, গুনার অভাব নাই, গুনার অভাব নাই। চোখের গুনাহ তো প্রতিনিয়ত হচ্ছে, হাতের গুনাহ আছে, পায়ের গুনাহ আছে, জবানের গুনাহ আছে, গীবত তো প্রতিনিয়ত করতেই থাকি, কোনো উপায় নাই। এই জন্য মাঝে মাঝে উসিলা স্বরূপ আল্লাহর ঘরে ঢুইকা, আল্লাহর ঘরে মোহাব্বত নিয়ে মাঝে মাঝে সেজদায় লুটাইয়া যাবা, আর ডাক দিয়া বলবা আল্লাহ। কত মানুষ এখন রাস্তায় ঘুরে, কত মানুষ এখনো দোকান পাটে আল্লাহ আড্ডা দিতেছে। ও আল্লাহ, তোমার মোহাব্বতে তোমার ঘরে চলে আসছি, আয় আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও, আয় আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। আয় আল্লাহ, আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই। ও আল্লাহ, আমার হাতের গুনাহ আছে, আমার পায়ের গুনাহ আছে, আমার জবানের গুনাহ আছে। আয় আল্লাহ, গুনার ভিতরে আমি হাবুডুবু খাই। আল্লাহ, তুমি আমার গুনার দিকে তাকাইলে আয় আল্লাহ আমি ক্ষমা পাওয়ার কোনো আশা রাখি না, আশা রাখি না, আশা রাখি না। আয় আল্লাহ, তুমি একটু দয়া কইরা গুনাহগারকে মাফ কইরা দাও। এইভাবে যদি একটু মাঝে মাঝে চোখের পানি সাইরা সাইরা কান্না করতে পারো, আল্লাহর কসম করে বলে যাই, এই চোখের পানিটাও আল্লাহর কাছে নাজাতের জরিয়া হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ তাআলা আপনাকে আমাকে মোহাব্বত করে নিয়ে আসছেন। পৃথিবীর ভিতরে অনেক বহু জায়গা আছে, বহু জায়গা আছে, মাইলকে মাইল, শত শত মাইল অতিক্রম করলো একটা মসজিদ পাওয়া যায় না, ঠিক কিনা? আছে কি নাই? অনেক প্রবাসীর ভাইরা মাঝে মাঝে বলে হুজুর একা একা নামাজ পড়ি, নামাজের জায়গা নাই, মসজিদ পাই না, মসজিদে যায় নামাজও পড়তে পারি না, ঘরে বিবি বাচ্চা নিয়ে নামাজ পড়ি, মনটা বড় ছটফট করে, জুমার নামাজ আদায় করার মতো সুযোগ পাই না, এত কাজ এত কাজ এত কাজ, মসজিদও নাই, মসজিদে যায় নামাজ আদায় করব। ও বাবা, আমাদের তো শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ তাআলা বাংলাদেশের মতো জায়গায় গত পরশুদিন দেখলাম প্রায় 3,50,000 সরকারি রেজিস্ট্রিভুক্ত মসজিদ বাংলাদেশে আছে। আলহামদুলিল্লাহ। এমন কোন জেলা নাই, এমন কোন গ্রাম নাই, এমন কোন রাস্তা নাই, এমন কোন পথ নাই, এমন কোন বাজার নাই যেখানে মসজিদ পাওয়া যায় না, ঠিক কিনা জোরে বলেন? এরপরও তোমার আমার দিলে যদি আল্লাহর মোহাব্বত না থাকে, এরপরও যদি আল্লাহর ঘর মসজিদে না যাও, এরপরও যদি আল্লাহর ঘর মসজিদে যায় সেজদা না দাও, কাল কিয়ামতের ময়দানে কি জবাব
জবাব দিবা, কি জবাব দিবা, কি জবাব দিবা? এখনো সময় আছে, একটু মসজিদের প্রতি দরদ ঢুকাও, মসজিদের প্রতি ভালোবাসা ঢুকাও, মসজিদের প্রতি মোহাব্বত ঢুকাও, আর ডাক দিয়া বল, আল্লাহ তোমার ঘরকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি, আয় আল্লাহ উসিলায় তুমি আমাকে মাফ করিয়া দাও। কেমন করে বুঝাইলে বুঝবেন রে বাবা? একটু দিলের কানটা লাগায়া দাও। মসজিদের প্রতি দরদ রাখলে, মোহাব্বত রাখলে কেমন লাভ, মসজিদের প্রতি ভালোবাসা রাখলে কেমন লাভ। কাই কালকে আমাদের ময়দানে এখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে বলবে, ইসরাফিল সিংহায় ফুঁক দিয়া দাও। ইসরাফিল যখন সিংহায় ফুঁক দিয়া দিবে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামত শুরু হয়ে যাবে, জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সূর্য খুলিয়া পড়িয়া যাবে, চন্দ্র খুলিয়া পড়িয়া যাবে, তারকাগুলো একটা একটা করে খুলিয়া খুলিয়া পড়িয়া যাবে, জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, বড় বড় অট্টালিকা ধুলির মতো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদগুলোকে নিজ নিজ জায়গায় দাঁড়াইতে দেখা আল্লাহ তাআলা অর্ডার করবে, রে মসজিদ সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, তুমি তো নিজ জায়গায় দাঁড়ায় আছো, আমি আল্লাহ তোমাকে অনুমতি দিলাম জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও। মসজিদ ডাক দিয়া বলবে, আল্লাহ না না না, আমি জান্নাতে যাইব না, জান্নাতে যাইব না। আল্লাহ ডাক দিয়া বলে, কেন যাইবা না? বলে, আল্লাহ যতক্ষণ না পর্যন্ত তোমার ওই বান্দাগুলো আমার ভিতরে যারা ঈশা আমার 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 কাতারে দাঁড়াইয়া যারা তোমার কুদরতি কদমে সিজদা দিয়া তোমাকে ডাকতো, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সব কাজ ফেলাইয়া যখন তুমি ডাক দিতা ফজরে, আরামের বিছনা ছাড়িয়া ফজরের নামাজের জন্য ঠান্ডা পানি দিয়া উযু কইরা দৌড়ে দৌড়ে মসজিদে হাজির হয়ে যাইত। শীতের ভিতরে দাঁড়াইয়া বুড়া বুড়া বান্দাগুলো শরীরের ভিতরে কাঁপন শুরু হয়ে যাইত, এরপরও দাঁড়াইয়া দাঁড়াইয়া ইমামের পিছনে নামাজ আদায় করেছে। ও আল্লাহ, জোহরের শত ব্যস্ততার মাঝেও আবার তুমি যখন ডাক দিয়েছো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ যখন ডাক দিয়েছো, সব কাজ ফেলাইয়া কাতারে দাঁড়াইয়া তোমার কুদরতি কদমে সিজদা দিয়েছে। আয় আল্লাহ, আবার যখন আসরে ডাক দিয়েছো, মাগরিবে ডাক দিয়েছো, এশায় বড় ক্লান্ত শরীর, সারাদিন কাজ করেছো, অফিস আদালত কইরা তোমার বান্দাগুলো ক্লান্ত শরীর নিয়ে যখন ঘরে চলিয়া গেছে, ফ্রেশ হইয়া খানা খাইয়া আরাম করবে, এমন সময় যখন ডাক চলে আসছে হাইয়া আলাস সালাহ, ওই বান্দাগুলো আর বাসায় দাঁড়ায় নাই, দৌড়ে তোমার ঘরে চলে আসছে, তোমার কুদরতি কদমে সিজদা দিয়েছে। গো মালিক, আয় আল্লাহ, ওই বান্দাগুলো আমার ভিতরে দাও, আমার ভিতরে দাও, ওই বান্দাগুলো না নিয়ে আমি তোমার জান্নাতে যাইব না, যাইব না, যাইব না। ও কলিজার যুবক, ও আমার মুরব্বী বাবা, এই জন্য মসজিদের সাথে সম্পর্ক লাগাও, আল্লাহর ঘরের সাথে সম্পর্ক লাগাও। আল্লাহর ঘরের সাথে যদি সম্পর্ক কইরা দুনিয়ার থেকে বিদায় নিতে পারো, মসজিদ যদি তোমাকে নিয়া আল্লাহর জান্নাতে চইলা যায়, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। আর যদি বাবা মসজিদ তোমাকে ডাকে, মুয়াজ্জিন তোমাকে ডাকে, তুমি চিন্তা করলাম মুয়াজ্জিনকে বেতন দেই আমি কেন মুয়াজ্জিনের ডাকে সাড়া দিব, আমি কেন মুয়াজ্জিনের ডাকে সাড়া দিব? ও কলেজার যুবক, মুয়াজ্জিন তোমাকে ডাকে, তুমি চিন্তা করলাম মুয়াজ্জিনের বেতন তো আমি দেই, আমি কেন মুয়াজ্জিনের ডাকে সাড়া দিব? আলোতে আসলে মূলত মুয়াজ্জিনের ডাক না, মুয়াজ্জিন ডাকে না, এটা আল্লাহ তাআলার ডাক, মুয়াজ্জিনের কণ্ঠ ব্যবহার হয়, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ ডাক দিয়ে কইরে, বান্দা আমি আল্লাহ তোকে ডাকলাম, আমি আল্লাহ তোকে ফজরে ডাকলাম, তুই ফজরে আমার ডাকে সাড়া দিলি না, জোহরে ডাকলাম, জোহরে আমার ডাকে সাড়া দিলা না, আসরে ডাক দিলাম, আসরে আমার ডাকে সাড়া দিলা না, মাগরিবে ডাকলাম, মাগরিবে সাড়া দিলা না, আমি এশায় ডাক দিলাম, বান্দা তুই আমার ডাকে সাড়া দিলি না রে বান্দা। আল্লাহ তাআলা রাত্রে প্রথম আসমানে আইসা বান্দার নাম দুইরা দুইরা ডাকে, আর ডাক দিয়ে কে বান্দা, দিনে 5 বার আমি আল্লাহ তোকে ডেকেছি, আমার ডাকে সাড়া দাও না, আমার ডাকে সাড়া দাও না রে
বান্দা, আমি আল্লাহ প্রথম আসমানে এসে তোকে ডাকি, ওঠ ওঠ, একটু আমার কাছে চাও, আমার কাছে চাও। ও কলেজার যুবক, আল্লাহ তাআলা তোমার আমার দিকে মায়ার নজর দিয়ে তাকায় রয়েছে। আল্লাহ তাআলা তোমার আমার দিকে ভালোবাসার নজর দিয়ে তাকায় রয়েছে। এখনো সময় আছে, ওই আল্লাহর মহব্বত অন্তরে ঢুকাও, ওই আল্লাহর ভালোবাসা অন্তরে ঢুকাও। ও কলেজার যুবক, কেমন করে বুঝাইলে বুঝবা রে বাবা? এখনো সময় আছে, লম্বা চূড়া কথা বলার মতো সুযোগ নাই রে বাবা। হয়তোবা আমার জীবনের শেষ জুমা হতে পারে, এটাই আমার জীবনের শেষ জুমা। আমি আজকে আপনাদের মাঝে লম্বা চূড়া বয়ান করব সেজন্য আসি নাই, মূলত দোয়া নেওয়ার জন্য এসেছি। আগামী 13 তারিখ আল্লাহ চাহে আপনাদের দোয়ার বদৌলতে বাইতুল্লাহর মুসাফির হওয়ার নিয়ত করেছি। একটু দোয়া করবেন। দিলের ভিতরে বড় তামান্না, দিলের ভিতরে বড় তামান্না, আল্লাহর ঘর বাইতুল্লাহকে সামনে নিয়ে লাব্বাইক লাব্বাইক বলে ডাক দিব, নবীর রওজার সামনে দাঁড়াইয়া সালাম দিব। আমি দোয়া চাই, আমি দোয়া করি, আমার কথার ভিতরে, আমার চলার ভিতরে, আমার ওঠা বসার ভিতরে, আমার বয়ানের ভিতরে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন। হয়তো এটা আমার জীবনের শেষ যাত্রা হতে পারে। আবার বাংলাদেশে আসতে পারবো কি পারবো না জানা নাই। শত শত মাইল অতিক্রম করিয়া মদিনার পথে রওনা। আমার দিলের তামান্না, যদি মদিনায় আমার মৃত্যুটা হইতো, মদিনায় যদি দুনিয়ার থেকে বিদায় নিতে পারতাম, ওই জান্নাতি কাফেলা জান্নাতুল বাকিতে যদি আবার জীবনটা, আমার দেহটা যদি শোয়া থাকতো, তাহলে আমার চেয়ে বড় আর খুশি হতো না। এটা হলো আমার দিলের তামান্না। ও ভাই, ও আমার বাবা, ও আমার যুবক বন্ধুরা, সবার কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাদের এই ভালোবাসাকে কবুল করে নেয়। আল্লাহ তাআলা আমাদের এই ভালোবাসাকে জান্নাত পর্যন্ত কবুল করে নেয়, বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বাইতুল্লাহর মেহমান হিসাবে আল্লাহ তাআলা কবুল করে নেয়, বলুন আমিন।